আমি এখান থেকে ছোটোবেলা থেকেই আসি, প্রতি বছরই আসি। রওজা শরীফ জিয়ারতের জন্য আসি, বাবা সাধুর সঙ্গে সাধুদের দর্শন নেওয়ার জন্যই আসা হয়। মস্তান বাবার এখানে আসলে ভালো লাগে, অনেক দিন আসা যাওয়া আছে, প্রায় 40 বছর। এখানে ভালোর জন্যই তো আসি আমরা, ভালো কাজে, আল্লাহ রসুলের প্রেমে, এই তো। এই যে আমোদ করতেছেন না, দেখতেছেন না, জেকের আজগার হচ্ছে না, এই জেকের আজগারের জন্য আনন্দ হইতেছে, এই বিষয়ে আসা ওঠে। এই দরবারে বহুত বছর ধরে আসি। এই দরবার খুব একটা ঐতিহ্য মেলা, শাহ সুলতান বাবার দরবারে খুব ভালো লাগে আর কি। মানে এখানে ওই বৈশাখ মাস হইলে কবে শেষ বিশুদ্ধবার হবে মনটা খালি ছটফট করে আসার জন্য আর কি। সুলতান বাবার কাছে প্রত্যেক বছরই আসি, ভালো লাগে, তাই বাবার ডাক দেয়, প্রতি বছরই আসি আমি সারা বাংলাদেশে আমরা গান করি। আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে, আমাদের পিছনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িতে করে আমরা সারা বাংলাদেশে যেখানেই ওরস হয় আমরা সেখানেই যেয়ে আমরা গান করি। আমি সিরাজগঞ্জ থেকে আসছি, এখানে শাহ সুলতান বলকি রহমতুল্লাহর মাজারে এই ফার্স্ট টাইম আসছি। শুনেছি অনেক জাঁকজমকভাবে হয়, অনেক মানুষ হয় এখানে, তো সেজন্য দেখার জন্য আসছি আমি এখানে মাজারে। আমরা এখানে অনেকক্ষণ ধরে আসছি, তো এই পর্যন্ত অনেকটু ঘোরা হয়ে গেছে, অনেক এলাকা অনেকটু ঘুরছে, কিন্তু এই ভিতরে আমাদের কোনো চোখে পড়েনি এর কোনো মাদক সেবন বা মাদক কিছু, এই সংক্রান্ত কোনো কিছু আমাদের চোখে পর্যন্ত পড়েনি। আমি এখানে আসলাম দেখতে, ঘুরতে, যে এখানে সাইবার মাঝারে বলে অনেক কিছুই লোকজন বলে দেখতেছে, অনেক বিনোদন, অনেক মজা পাচ্ছে, এর জন্য এখানে আমি আসলাম। মানুষের মুখে থেকে শুনছি এখানে নাকি অনেক মানুষের সমাগম হয়। আমি আমার বন্ধুদের নিয়ে আসছি, এসে দেখি এখানে অনেক মানুষের সমাগম। আমাদের বেড়াতে অনেক ভালো লাগছে এবং অনেক কিছু দেখছি, আমাদেরকে অনেক ভালো লাগছে। মহস্তানগড় হজরত শাহ সুলতান মাহমুদ বলকি মাইসর রহমতুল্লাহ আলাই মাজার প্রাঙ্গণে পুতিনারের ভাই এবারেও অনেক লোক এখানে জমাইত হয়েছেন। ওনারা এখানে আসে রান্না বান্না করবেন, দোয়া খায়ের করবেন এবং পরের দিন ওনারা এখান থেকে বিদায় হয়ে চলে যাবেন ইনশাল্লাহ। এবারেও এখানে যে দোকানপাট আছে মোটামুটিভাবে এনারা ব্যবসা ভালোভাবেই করে যাচ্ছেন এখান থেকে। এখানে আমরা আসি, ধরেন আমরা বাবারে ভালোবাসি মন থেকে, বাবার আসি কেন, এই কারণে এই জায়গায় আসি। আজ মোটামুটি পরে 10 বছর এই জায়গায় আসি, মেলা করি, আমরা চলে যাই, আবার সময়তে আবার আসি, বেড়াই, আবার চলে যাই। প্রত্যেকবার শেষ বৈশাখী মেলা হয়, আমরা এই পাশে বাড়ি দেখতে আসি, মেলা দেখতে আসি আনন্দ পেলার। তারপরে সাধু বাবার আসে ইয়েটা খাইলে দেখার জন্য আমরা আসি। প্রত্যেকবার বছরই শেষ বৈশাখী মেলা হয়। আমাদের মাথায় জট, আমরা তেগি, আমরা মনে করো যেখানে মাজার আছে ওইখানে আমরা যা আশা করি, বা এরকম কি খাজা দরবারও সেখানেও গেছি আমরা। আজমির, ভারত, লাহোর, কলিকাতা, বোম্বাই, দিল্লি, হিন্দুস্তান, রাজস্থান, পাকিস্তান সব জায়গায় আমাদের যাওয়া আসা আছে। এই বাংলাদেশের আনাচে কোনাচে, রনে বনে, জঙ্গলে, সীতাকুণ্ডু, পাহাড়ে সব জায়গায় আমরা ভ্রমণ করি, আমরা ভ্রমণচারী। আমরা ইলমে তাসাবের লোক, উনি আমাদের গ্রুপের লোক, তাই ভালো লাগে তাই আসি। আমাদের এই ওরসটা আসলে 2 ভাগে বিভক্ত। মানে আমরা মসজিদে আমাদের সাধারণত ওয়াজ নসিহত, জিকির, আজগার এবং যেটা বয়ান, এই বয়ান করা হয়, ধর্মীয়, অর্থাৎ আমাদের ধর্মীয় দিক থেকে আলোচনা হয়। আর সর্বোপরি কথা, এটা আমাদের এখানে যে এই বিভিন্ন ধর্মের, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের লোকেরই কিন্তু এটা একটা পুণ্যভূমি। মহাস্থানটা পুণ্যভূমি, এই পুণ্যভূমি হওয়ার জন্যে কিন্তু এটার নাম কিন্তু মহাস্থান বলা হয়। তো এই মুসলমানরা হয়তো জিকির, আজকার এবং দোয়া এবং বয়ান টয়ান এগুলো শুনেন, তারা রাত্রি যাপন করেন, ইবাদতবন্দি করেন। কিন্তু অন্য ধর্মীয় লোকজনরা তারাও দেখা যায় যে এই মাজারকে কেন্দ্র করে তাদেরও উপাসনা বা ইত্যাদি সেগুলো পালন করে থাকেন। আর কিছু এলাকার লোকজনরা এখানে এটাকে উৎসব হিসাবে নেওয়ার জন্য একটু মেলার মতো তাদের একটা আয়োজন থাকে। তো এই আয়োজনগুলো আমাদের যাতে সুষ্ঠুভাবে হয়, সেই জন্য আমাদের প্রশাসন থেকে, অর্থাৎ জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপারের মহোদয়ের মানে তত্ত্বাবধানে এখানে প্রায় 1000 পুলিশ মোতায়েন রয়েছে। এবং এছাড়াও তো আপনার হলো র্যাব, গোয়েন্দা সংস্থার লোকজন, ডিএসবি, ডিজিএফআই, এনএসআই সর্বস্তর কর্মকর্তারা এখানে এবং তাদের বাহিনীরা এখানে নিয়োজিত আছেন, যাতে এখানে কোনো প্রকার যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না হয়। যারা লোকালি গাঁজার ব্যবসা করতেছে বা গাঁজা বিক্রি করতেছে, এগুলো আমরা বন্ধ করে দিয়েছি। আমরা চাই না এখানে লোকালয়ের কোনো ছেলে পেলে এগুলোতে এসে মাদক সেবন করুক।
আর বাকি যে ব্যাপারটা কিছু কিছু জায়গায় আছে যারা ঐতিহ্যগতভাবে এখানে হচ্ছে গাঁজা সেবন করে, এদেরকে আসলে আইনের আওতায় নিয়ে আসা আমাদের পক্ষে এটা কঠিন জিনিস, কারণ তারা হিস্টোরিক্যালি এই জিনিসটা করে আসছে এখানে। এই মুহূর্তে তাদেরকে বাধা না, আর আমরা স্বাভাবিকভাবে তাদের দ্বারা এখানে কোনো প্রকার হৈহট্টগোল এবং অপরাধ সংগঠিত হতে দেখিনি।